স্ক্রিনটা অন করা হলো। আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের যেটা হবে সেট নাম্বার 2, এরপরেই নেক্সট যে সেটটা হবে মিসলেনিয়াসের সেট দেওয়া হবে। ওকে, স্টার্ট করা যাক। কোয়েশ্চেন নাম্বারগুলো এবার তোমরা বলতে থাকো যে 1 থেকে 10-এর মধ্যে কোন কোয়েশ্চেন গুলো হয়নি। প্রথমে আছে জিআই, তারপরে হবে ম্যাথস। কোয়েশ্চেন নাম্বারগুলো টাইপ করেও দিতে পারো, আদারওয়াইজ কেউ বলতেও পারো। কোয়েশ্চেন নাম্বার প্রথমে হচ্ছে 1, 1 নম্বর কোয়েশ্চেন। 1-4, ওকে। তোমরা একটু টাইপ করে দাও, না হলে কি বলতো ওভারল্যাপ হবে, আর এমনি মনেও থাকবে না। তোমরা একটু ওই মেসেজ বক্সে টাইপ করো। কোয়েশ্চেন নাম্বার 1 প্রথমে করি। বলছে এগুলো একটার সঙ্গে অন্যটা রিলেটেড, তো দেখা যাক কিরকম ভাবে কোনটার সঙ্গে কি রিলেটেড। প্রথমে কোড লিখি, আর আর হচ্ছে 18। কোড মানে অ্যালফাবেটিক্যালি যদি আমরা দেখি আর কোন পজিশনে আছে, আর এখানে আমি আলাদা করে লিখছি ROSE, আর এদের হচ্ছে IVQE। এখানে কোডের নাম্বারগুলো যদি লিখি, আর হচ্ছে 18, ও হচ্ছে 15, এস 19, ই হচ্ছে 5, আই হচ্ছে 9, ঠিক না? ই হলো 9, তারপর ভি হচ্ছে তোমার 22, এটা হলো 17, এটা হলো 5। এবার আমাকে লিঙ্ক করতে হবে, দেখতে হবে যে কোনটার সঙ্গে কোনটা কিভাবে রিলেটেড হচ্ছে, কোনটার সাথে কোনটা কিভাবে রিলেটেড হচ্ছে দেখতে হবে। এর সাথে এটার কোনো রিলেশন আছে? 9 দুগুণে 18, 15 দিয়ে 30, মিললো না, ডাবল করে রিলেশন এলো না। আচ্ছা, আরেকটা যদি দেখি, এখানে কিন্তু একটা পাওয়া যাচ্ছে ক্রস রিলেশন। দেখো ক্রস রিলেশন, কিরকম ক্রস রিলেশন? ই আর আই এর সঙ্গে মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, হলো। তারপর এস আর ভি এর মধ্যে ডিফারেন্স কত? 3, তাহলে প্রথমে 4 হলো, তারপর 3। ও থেকে কিউ এর ডিফারেন্স হলো 2, তাহলে 4 3 2। তারপর আর হচ্ছে, তাহলে আর এর সাথে তো রিলেশন করতে হবে। ও, আর এটা এস ছিল, আমি ই লিখে ফেলেছি, এটা এস, এটা ছিল এস, এটা এস, এস, এস এর কোড কত? 19। তাহলে আমরা গ্যাপ গুলো দেখে বুঝে গেলাম, সবগুলো ডিফারেন্স হচ্ছে 4 3 2 1, এই হচ্ছে ডিফারেন্স 4 3 2 1, মানে প্রথমটার সাথে লাস্টেরটা। তাহলে এখানেও তাই দেখি, এস এস এর সাথে প্রথমের সাথে লাস্টেরটা, এস এর সাথে টি, এস হচ্ছে 19, টি হলো 20, 1। তারপর ইউ, ইউ এর সাথে ডাব্লিউ, দেখো গ্যাপ হলো 2 এর, ইউ 21, ডাব্লিউ 23, 2 এর গ্যাপ, তাহলে প্রথমে 1 তারপরে 2। তারপর আই 9, 3 এর গ্যাপ, তারপর টি 20, 4 এর গ্যাপ, তাহলে 1 2 3 4। তাহলে প্রথমটা 1 বাড়ছে, দ্বিতীয়টা 2 বাড়ছে, তৃতীয়টি 3 বাড়ছে, 4 বাড়ছে, সবগুলোতেই তাই 1 2 3 4। প্রথমেরটাও দেখো, তাহলে এখানে আছে আমার কত? TIME, তাহলে টি হচ্ছে 20, তাহলে 21, না 1 বাড়ছে তো লাস্টে 21 থাকবে, 21। তাহলে এই এই দুটো অপশন বাদ হয়ে গেল। শেষে আছে ই, ই এর ভ্যালু 5, তাহলে 4 বাড়বে, 1 2 3 4, তার মানে আই হবে আনসার। এই হলো অপশনটা 1 2 3 4, TIME। তাহলে প্রথমেরটা 1 বাড়বে,
না সরি ভুল বললাম, টি থেকে 1 বাড়বে, তারপরে আই থেকে 2 বাড়বে, এম তে 3 বাড়বে, ই তে 4 বাড়বে। প্রত্যেকটার সঙ্গে 1 2 3 4, প্রথমটার সাথে 1 যোগ হয়ে লাস্টে, দ্বিতীয়টার সাথে 2 যোগ হয়ে তারপরে, তারপরে 3 যোগ হবে, তারপর 4 যোগ হবে। ক্লিয়ার হলো প্যাটার্ন? এটা যার ডাউট ছিল 1 নম্বরেরটা তার ক্লিয়ার হলো? ওকে, হয়নি, তাহলে আমি আবার বলছি, দাঁড়া। এক নম্বরেরটা আবার বলছি। যারা রেসপন্স করবে না বোঝার পরও, ক্লাস করার দরকার নেই, বেরিয়ে যাবে। হ্যাঁ, বুঝে নিলে বা না বুঝলে সেটা যদি রেসপন্স না করো বেরিয়ে যাবে ক্লাস থেকে, সিম্পল বেরিয়ে যাবে। আর এর সঙ্গে এস, আর এর পর এস হয়, 1 যোগ হলো। ও পি কিউ 2 যোগ হলো। এস এর সাথে ভি 3 যোগ হলো। ই এর জায়গায় আমি 4 যোগ হলো। হ্যালো। এস এর সাথে টি 1 যোগ হলো। ইউ এর জায়গায় ডাব্লিউ 2 যোগ হলো। আই এর জায়গায় এল 3 যোগ হলো। টি এর জায়গায় এক্স 4 যোগ হয়ে বসলো। 1 2 3 4 হয়ে বসছে পরপর, 1 তারপর 2 তারপর 3 তারপর 4। টি আই এম ই, তাহলে টি এর হচ্ছে 20, তার সাথে 1 যোগ হয়ে একদম শেষে বসবে ইউ। তারপর আই এর সাথে 2 যোগ হয়ে তার আগেরটা আই, আই হচ্ছে 9, তার সাথে 2 যোগ করলে হয়, 2 যোগ হবে টাইম, হ্যাঁ 11, তো 11 হওয়া উচিত ছিল। 1 2, ওকে, অপশনে তো নেই দেখছি। তাহলে 3 যোগ হবে, এম এর সাথে 3 যোগ যদি যোগ করি 17, ই এর সাথে 4 যোগ করলে হচ্ছে 9, তার মানে প্রথমে আই আসছে। কি বলছো? এম এর সঙ্গে 3 যোগ করলে 16 হবে। দাঁড়াও, এর সাথে 1 যোগ হবে, তারপর 2 এর যোগ হবে, তারপর 3 যোগ হবে, তারপর 4 যোগ হবে। ওকে, আই তো হলো, আই তো 9, 9 এর সঙ্গে 2 যোগ করলে তাহলে তো 11 হয়। কে ও আছে তো অপশনে, কে আছে? হ্যাঁ, তারপরে এর সাথে 3 যোগ হবে, তাহলে হবে 16, 16 হলে আমার পি হলো। তারপরেরটায় 4 যোগ হবে, 4 যোগ হলে আমার হচ্ছে আই। এর পর আই, হ্যাঁ। কোয়েশ্চেন নাম্বার 1, তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা, কারোর হয়েছে 3 নম্বরেরটা? হ্যাঁ স্যার হয়েছে। এটা 15টা। প্রথমে আগে কিছু এক কাজ করে ডিফারেন্স দেখে হবে না, ডিজিট গুলো যোগ করে দেখি কত হয়। 6 4 10 2 12 2 14, যোগ করে 7 2 9 1 10 4 14, সবগুলো ডিজিটাল যোগ 14 হচ্ছে। 9 2 11, 9 1 10, এটা 15 হলো। এটা যদি 15 হয় তার মানে অপশনে যে অপশনটা উত্তর হওয়া উচিত তার ডিজিট গুলো যোগফল 15 হওয়া উচিত। প্রথম অপশন 6 3 9 5 14, 7 2 9 9 7 16, দ্বিতীয় অপশন হলো না। 7 3 10 হলো না। 9 10, স্যার অপশন এ হচ্ছে। প্রথমটাই হবে 6 3 4 2 6 15। প্রথম অপশনটাই তাহলে আমি আনসার করলাম। 6 3 9 9 5, না হচ্ছে না তো, 9 5 14 হচ্ছে তো। না স্যার 6 3 9 9 আর 4 2 6। স্যার 6 3 4 2 তো 15 হচ্ছে। ঠিক আছে, 15, এই প্রথম দুটো 14, তারপরে গুলো 15। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4।
এগুলোর মধ্যে সবগুলো কিছুটা আলাদা, তার অন্যটি ডিফারেন্ট। এটাও তো অনেকে করে ফেলেছো, প্যাটার্ন চেক করে নাও। Yes, ডাবল কে এল এম এন, তার মানে কে এর পর এল আছে, এল এর পর এম, এম এর পর এন। তারপর দেখো ই এফ, স্যার একেরটাই হবে অড। এটাই স্যার হবে। হ্যাঁ ই এফ, একেরটাই অড তারপর ডাবল হচ্ছে। জি, তারপর সি, তারপর ডি হলো, ডি এর পর ডাবল দুটো রিপিট, টি এর পর ই হলো, বাকি দুটো রিপিট। এখানেই শুধু এম এন হয়েছে, মানে ডিফারেন্ট হলো, বাকিগুলো ঠিক ছিল, বাকিগুলো প্যাটার্ন ঠিক আছে। 2 4 6। এবার কোয়েশ্চেন নাম্বার 6। এগুলোর একটা প্যাটার্ন আছে, বলছে যে এইটার সঙ্গে কিভাবে রিলেটেড। এটাও 6 নম্বরটাও অনেকে করে ফেলেছো, বলো হ্যাঁ স্যার। কিভাবে হয়েছে কিন্তু অ্যান্সার হচ্ছে না। 12 স্কোয়ার ওটা মাইনাস একটু 6 স্কোয়ার করলে 108 হবে, আর 16 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার করলে 175। ওকে, 12 স্কোয়ার করলাম 144, 6 স্কোয়ার করলাম 36, বিয়োগ করলে আমি পেলাম 108। অপশনেও মিলছে কিনা সেটাও দেখতে হবে। 16 স্কোয়ার 256, 9 স্কোয়ার 81, বিয়োগ করলে আমি পেয়ে গেলাম 5, আর এদিকে 17। তার মানে অপশন গুলোর মধ্যে কোন অপশনের স্কোয়ার মাইনাস করলে, মানে অ্যাকচুয়ালি দুইয়ের ডিফারেন্স দুই একটা অপশন হচ্ছে হচ্ছে কিন্তু না, একটা অ্যান্সারে নেই। এক একটা আনসার দেয়া আছে। এবার এগুলো লজিক অনেক রকম হয় তো, ওই রকম যদি স্যার লজিক হয় তাহলে মিলছে না। 1 নম্বরেরটা 22 এর স্কোয়ার হচ্ছে 484, আর 8 এর স্কোয়ার হচ্ছে 64, করলে 424 হচ্ছে না তো। স্যার না, একবার দুই অপশনটা, দুই সেকেন্ডটা অপশনটা অ্যান্সার দেখি। হচ্ছে। 24 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 576 মাইনাস 49। মাইনাস 49, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 527। তাহলে অপশন মিলছে না, তার মানে অন্য অন্য লজিকে তাহলে যদি করি, আর অন্য কোনো লজিকে দেখা যাক। আচ্ছা, 108 এর দুটো ফ্যাক্টর, অনেকগুলো ফ্যাক্টর আছে, 6 18 108, 18 ইন্টু 6, অনেকগুলো আছে। 12 আর 6 দিয়ে কিছু ভাবে হচ্ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, হ্যাঁ, 12 প্লাস 6 ইন্টু 12 মাইনাস 6 হলো। তারপরেরটা 16 প্লাস 9 মানে 25 ইন্টু 16 মাইনাস 9 ইন্টু 7 হলো 125। তাহলে 22 প্লাস 8 30 হবে না, 22 মাইনাস 8, তো যাই হোক এটা হবে না, হলো না। তার মানে এইভাবেও তোমার 2 নম্বরের উত্তরটা আসছে। 24 প্লাস 7, 24 মাইনাস 7, তার মানে এটা হলো 32, ইন্টু যোগ করলে এটা হলো 17। না, এটাও হচ্ছে না। 24 প্লাস 7 31, 31, এইটাই হয়ে যাচ্ছে 527। আপনার অপশন 2 নম্বর উত্তর হবে, 2 নম্বরটাই কিন্তু আমার স্যার অ্যান্সারে তো 1 আনসার। রয়েছে। হ্যাঁ, তাহলে আনসার ভুল আছে। এবার নেক্সট নাম্বার কত হবে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে, আমার টাইপ করা আছে কোয়েশ্চেন নাম্বার 15 17, 15 17, 10 নম্বরটা দেখো। কোয়েশ্চেন নাম্বার 10, সাম অফ দ্য ডিজিটস অফ টু নাম্বার ইজ 12। অপশন টেস্ট করো এটাতে, যে দুটো নাম্বারের যোগফল হচ্ছে 12, সবগুলোই অপশনে ডিজিটের সাম হচ্ছে 12। ইফ দ্য ডিজিটস আর রিভার্স, ডিজিট গুলোকে যদি রিভার্স করে দেওয়া হয়, তাহলে তার সাথে 7 গুণ করো। প্রথম বলছে, প্রথম অপশনটা নেই, তাহলে প্রথম অপশনে আমার 75 আছে, প্রথম অপশন 75। ডিজিট গুলো রিভার্স করে দিলে 75টা রিভার্স হয়ে গিয়ে 57 হলো। কোয়েশ্চেনে বলা হচ্ছে যে 75 এর সাথে যদি দ্য ডিজিট রিভার্স, তাহলে 7 টাইমস ইজ ইকুয়াল টু 4 টাইমস। এবার দেখো 75 এর সঙ্গে 4 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা লাস্টে 0 আসে। গুণ আমি করছি না, করলে করতে পারো, 300 হবে, 300।
আবার বলা হলো যে এর সাথে 7 দিয়ে গুণ করলে এটার সাথে সমান হবে। কোয়েশ্চেন যা বলছে যে অরিজিনাল নাম্বারের সাথে 4 গুণ করলে আর রিভার্স নাম্বারের সঙ্গে 7 যোগ গুণ করলে দুটোই নাকি ইকুয়াল হয়। তাহলে এটা গুণ করলে ইকুয়াল হলো না, কারণ এটা 300 আসবে আর এটা 300 আসবে না। এটা 300, 5 7 35 আর 49 মানে 399, দুটো সমান হলো না। দুই অপশন, অপশন 2 48, আর তাহলে রিভার্স করলে 84। 48 কে অরিজিনাল নাম্বার, এটা নাকি উল্টো করে ফেললাম, ইফ দ্য ডিজিট 7 টাইমস অফ দ্য নিউ নাম্বার। আচ্ছা, তাহলে এটাকে 7 দিয়ে গুণ করি। 7 দিয়ে গুণ করলে এটা হবেই না, কারণ এর সঙ্গে 4 দিয়ে গুণ করলে এটা হবে না, কারণ এটা ছোট নাম্বার, ওটা বড় নাম্বার। এটাকে উল্টে দিই, তাহলে 84 অপশনটা নিই, সি অপশন 84। 84 এর উল্টো 48, এটাকে 4 দিয়ে গুণ করলে, এটাকে 7 দিয়ে গুণ করলে ইউনিট ডিজিট গুলো মিলে গেল। ইউনিট ডিজিট মিললো মানে গুণ করলেও মিলে যাবে। 4 4 16, 6, হাতে থেকে 1, আরটা হচ্ছে 36, দুটোই সমান হলো। অপশন টেস্টে অপশন ডি উত্তর হলো। অপশন টেস্টে অপশন ডি উত্তর হলো। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15। এগুলোর জায়গায় কোথায় কি বসালে, 16 নম্বরে বলছে যে স্টার এগুলোর জায়গায় কোনটা কি বসালে প্রথম অপশনটা যে হবে না, প্রথমে ধারণটা দেখো। প্রথম অপশনটা কি হবে? কেন হবে না প্রথম অপশন? কারণ হচ্ছে যে আমি যদি 13/3 করি, তো 13 তে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে প্রথম অপশন বাদ হলো। এবার সেকেন্ড অপশনটা টেস্ট করবো কিনা তার আগে ডিভাইড চিহ্নটা দেখবো। ডিভাইড চিহ্ন সেকেন্ড অপশনে নেই, তার মানে এটাকে ট্রাই করা যেতে পারে। তাহলে 13 দ্বিতীয় অপশন চুজ করছি, -3 × 4 + 3 = কত হচ্ছে দেখা যাক। সেকেন্ড অপশন চুজ করলাম, প্রথমে মাইনাস বসালাম, তারপরে গুণ চিহ্ন বসালাম, তারপরে প্লাস চিহ্ন বসালাম, এই যে স্টার দেওয়া আছে সেই স্টার গুলোতে সেকেন্ড অপশনে। তাহলে এটা হলো 10, না 10 নয়, 13 - 12 মানে 1, 1 + 3 যোগ করলে 4। তো অপশন বি হচ্ছে উত্তর। এক্ষেত্রে অপশন টেস্ট করতে হবে, আর অপশন টেস্ট করার সময় দেখে নিতে হবে যে ডিভাইড যাচ্ছে কিনা, আগে ডিভাইড যাচ্ছে কিনা। এই অপশনটা দেখো 14 নম্বরেরটা আমি আগে বলি একটু। 14 নম্বরের একটু দেখে নেওয়া যাক যে এটা 14 নম্বরেরটা কি বলছে। কোশ্চেনে আমার টার্গেট কি? প্লাস মিনস ডিভাইড। প্রথমে আগে ডিভাইডটাকে টার্গেট করব। যেখানে প্লাস আছে তাই সেই জায়গায় যদি আমি ডিভাইড বসাই, যেখানে প্লাস আছে সেখানে যদি আমি ডিভাইড বসাই, তাহলে কি প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তাহলে আমি তারপরে অ্যাপ্রোচ করব। প্রথমে দেখো 1 নম্বর অপশনে প্লাসের জায়গায় ডিভাইড বসালে 5 কে 5 দিয়ে ভাগ যায়, মানে অপশন 1 হতে পারে। 2 অপশনটা দেখো, 2 নম্বর অপশনে 2/, প্লাসের জায়গায় যদি আমি ডিভাইড বসাই তাহলে 2/10, এটা কিন্তু একটা ফ্র্যাকশনাল নাম্বার 1/5 চলে আসবে। হ্যাঁ, এটাও অ্যাপ্রোচ করতাম, কিন্তু কোয়েশ্চেনে তার পেছনে যে নাম্বারটা আছে দেখো ডিভাইড, আর ডিভাইডের জায়গায় মাইনাস। তার মানে এই যে রেজাল্ট এলো তার পেছনে কিছু মাইনাস করলে আমার আলটিমেটলি এটা ফ্র্যাকশনাল ভ্যালু থাকার চান্স আছে। তাই 2 নম্বর অপশনটা আমি প্রথমেই চেক করব না, তাই ডিভাইড হবে এরকম নাম্বার আমি চেক করব। এবার 3 নম্বর অপশন, 3 নম্বরে এখানে যদি আমি প্লাসের জায়গায় ডিভাইড বসাই, 5 কে 7 দিয়ে ভাগ যায় না, আমি এগুলো এখন করব না। তারপর এইখানে তাহলে আমার 4 নম্বর অপশন আর 1 নম্বর অপশনে আমি এবার ট্রাই করব, কারণ 4 নম্বরের অপশনে 12/2 যদি করি তাহলে 6 হবে। তাহলে ডিভাইড করার সময় আমি দেখে নেবো কোন নাম্বারটা ডিভাইড হচ্ছে। এবার এটাতে আমি বসিয়ে দিই। তাহলে গুণের জায়গায় বসবে কি? গুণের জায়গায় প্লাস, তাহলে 5 + 8 হলো। মাইনাস যেখানে আছে তার জায়গায় বসবে মাল্টিপ্লাই, 5 হলো। প্লাস যেখানে আছে সেখানে হবে ডিভাইড, বসিয়ে দিলাম। ডিভাইড যেখানে আছে সেখানে হবে -1। এর ভ্যালু কত হচ্ছে দেখা যাক। হ্যাঁ, এটা হয়ে গেল। ডিভাইডের কাজ আগে করলাম, 1 হলো, 8 1 কে 8, 8 5 13, 13 - 1 দ্যাট মিনস 12। সো অপশন 1 হচ্ছে উত্তর। তাহলে আমরা এখানে দেখলাম যে ডিভাইড দিয়ে আমাদের করতে হবে, প্রথমে আগে ডিভাইড দেব, তারপর অন্য কিছু চিন্তা ভাবনা, ডিজিটাল সাম এই ওই ডিজিটাল সাম টাম পরে হবে। হুম, ওকে। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15 বললো না,
15-এরটা কারোর হয়েছে? অনেকেই তো করেছে বললে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। বলো, বলে দাও লজিকটা ফটাফট বলো। স্যার ওখানটায় তো পি আর কিউএসটি তো পরপর নাম্বার কোড নাম্বার দেওয়া আছে, তারপরেও তো ও টি ইউ ডাব্লিউ তে কোড নাম্বার দেওয়া, ওখানে কমন কোড নাম্বার পাওয়া যাচ্ছে। এবার ওখানে টি এক্স বাস, ও কিউ কমন কোড নাম্বার হ্যাঁ দিয়ে বাস, ইউজ করলে ওকে ওকে দেখুন, ওকে ঠিক আছে। তাহলে এইখানে খেয়াল করব, এই অঙ্কগুলোতে প্রথমে কোডিং দিয়ে চেষ্টা করব, হ্যাঁ আমাদের যেটা কোড মুখস্থ আছে হলো। এবার দেখবো যে দুটো জায়গাতে আমার কিছু কমন আছে কিনা, ওটা দিয়ে যখন কোড দিয়ে হলো না, এবার আমি কমন কিছু পাচ্ছি। এখানে টি কমন আছে ওপরেরটাই, আর পরেরটাও টি কমন আছে। এই দুটোর পজিশনে কোড দেখো, এখানে টি এর ভ্যালু লাস্ট পজিশনে 5 দেখলাম, এখানে টি সেকেন্ড পজিশনে আছে, এটাও 5 দেখলাম। তার মানে এগুলো ইন্ডিভিজুয়াল কোড আমার দেয়া আছে। তার মানে টি এর ভ্যালু আমি 5 পেয়ে গেলাম। অপশন গুলোতে ওকে এবার স্যার, চেক, দেন প্রথমে আগে অপশন টেস্ট, প্রথম অপশনটাই আমি চেক করব। প্রথম অপশন হচ্ছে টি, 5 দিয়ে দেখলে এটাই উত্তর। যদি না মিলতো বা দুটো অপশনে 5 থাকতো, তাহলে ইন্ডিভিজুয়ালি আমাকে দেখে নিতে হতো। এক্স, এক্স এর কোড আমার এখানে জানা নেই, মানে দুটোতেই দেয়া নেই, তাই এক্সটাকে আমরা গেস করতে পারবো না। তারপরে থার্ড পজিশনে ও আছে, তো ও কোন পজিশনে আছে? ও আছে আমার এইখানে, ও এর পজিশন ফার্স্ট, কোডে এটা আমার 0, তার মানে ও এর জায়গায় আমার 0 বসবে। তাই টি এক্স ও কিউ পি, তাহলে টি এর জায়গায় 5 পেয়ে গেলাম, ও এর জায়গায় 0 পেয়ে গেলাম। টি এর জায়গায় 5 পেলাম, ও এর জায়গায় 0 পেয়ে গেলাম, বাস হয়ে গেল আনসার। টি এর জায়গায় 5, ও এর জায়গায় 0। তুমি চাইলে কিউ আর আরটাও বার করতে পারো। কিউ এর পজিশন থার্ড, একদম মিডিলে, দ্যাট মিনস 2, 2 তার হতো, মানে এই হ্যাঁ। জায়গায় 2 হয়। হয়ে গেল 5 নম্বর। 15 নম্বর, 15-র পর কোয়েশ্চেন নাম্বার 17, কোয়েশ্চেন নাম্বার 17। আচ্ছা, এ বি সি ডি, দেখে নাও, এটা মনে হচ্ছে যে একটা করে বেশি করা আছে, আমার যা মনে হচ্ছে আমি সেটা করছি, তারপরে হ্যাঁ স্যার, দেখা একটা যাক। করে ধাপ বেশি করা আছে পর পর। ইয়েস স্যার, একটা করে হুম বেশি করা। হুম, এ বি হলো, তার মানে 1 বাড়লো, কিন্তু তারপর বি এর জায়গায় সি, ওকে, বি যেটা, তার জায়গায় সি স্কিপ করে ডি দেওয়া হলো, মানে এটা 1 বেশি, এটা 2 বেশি হলো। আমি দাঁড়াও এই লজিকটা দেখে নিই, তারপরে অন্য কিছু ভাববো। সি এর থেকে ই, মানে ডি আর ই বাড়লো, তার মানে 3-এর গ্যাপ। সি হচ্ছে 3, তার সাথে 3 যোগ করলে 6, 6 মানে এফ। এবার ডি, ডি সেম থেকে গেল, তার মানে লাস্টেরটা সেম থেকে যাচ্ছে, লাস্টেরটা কোনো চেঞ্জেস হচ্ছে না, লাস্টেরটা ডি, এখানেও ডি। পরেরটা তো দেখো, লাস্টেরটা ডি, লাস্টেরটা ডি। এইচ এল ডি হচ্ছে। আচ্ছা, এরকম ভাবে না করে এ বি বি ডি, ওকে, তারপরে ঠিক আছে দেখি, বি এর সাথে তাহলে 1 যোগ করলাম, সি হলো, ডি হচ্ছে 6, জি হচ্ছে 4, 4-এর সঙ্গে 2 যোগ করলাম, 6 হলো, মিলে গেল। এফ, এফ হচ্ছে 6, তার সঙ্গে 3 যোগ করলে 9 হলো, মানে আই এর ভ্যালু 9, বাস হয়ে গেলাম। তার মানে এর সঙ্গে প্রথমে সি এর সঙ্গে 1 যোগ করব, এফ এর সাথে 2 যোগ করব, আই এর সাথে 3 যোগ করব, ডি, ডি থাকবে। সি এর কোড হচ্ছে 3, তার সঙ্গে 1 যোগ করলে প্রথমে হলো ডি। এফ, এফ হলো 6, তার সাথে যোগ করলে 8, 8 এর ভ্যালু হচ্ছে এইচ। ডি এইচ কোন অপশনে আছে? সবগুলোতেই আছে, ওকে। আই, আই হচ্ছে 9, 9 এর সঙ্গে 3 যোগ করলে 12, 12 এল হচ্ছে হবে। আমার এল, এল, তার মানে আমার 4 নম্বর অপশনটা মনে হচ্ছে, আর অন্যগুলোতে নেই। তারপর এটা ডি হবে, বাস হয়ে গেল। এটা হলো 17 নম্বর। 17-র পর হবে 18। রিডিং দি alphabet from the left, কি alphabet from the left to right, what is the fifth letter to the right of 14? একদিকে একটা লেফটের ভ্যালু বলছে 5, আর রাইট অফ 14। কোয়েশ্চেনে বললো, এটা যাদের যাদের হয়নি কোনো চিন্তার কারণ নেই, যা যা লেখা আছে তাই লিখলাম। দেখো, হোয়াট ইজ দ্য ফিফথ লেটার টু দ্য রাইট অফ, ও আচ্ছা, ফিফথ লেটার টু দ্য রাইট অফ 14 লেটার, মানে বাম দিক থেকে 14তম লেটারের 5 রাইট, 5 রাইট,
14তম গেলাম, 14তে গেলাম, দিয়ে তারপর আবার 5 রাইট, মানে টোটাল 19। সিম্পল, দুটোই একই দিকে যাচ্ছি না। প্রথমে 14, তারপরে আরো 5 ডান দিকে আরো, তারপর 19 গেল। বাম দিক থেকে ডান দিকে 19তম পজিশনে কে আছে? এস আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 18। তারপরে আর কিছু নেই তো এদিকে? 23 নম্বর। 23, 23, হ্যাঁ। এদের প্রথমত রোটেশন চেঞ্জ দেখতে হয়, এই টাইপের অঙ্কগুলো ভাবলে তার পজিশন গুলো দেখো। প্রথমে রোটেশন পজিশন দরকার নেই, তুমি পজিশন দেখো। প্রথমে ওই ট্রায়াঙ্গেলের পজিশনটা এখানে ছিল আর সার্কেলটা এখানে ছিল, এদের মধ্যে ইন্টারচেঞ্জ হলো, এইটা এখানে আসলো, এটা এখানে গেল, এই দুটো দেখতে পাচ্ছি। টিটা পুরো কমপ্লিট যে পজিশনে ছিল ওই জায়গায় নতুন কোনো ক্যারেক্টার এলো, হলো। তারপরেরটা যদি চেক করো, দেখো এবার এই বরাবর চেঞ্জেস হলো, ইন্টারচেঞ্জ, এই বরাবর ইন্টারচেঞ্জ হলো পজিশন। ও পি এর জায়গায় গেল, পি ওর জায়গায় গেল, আর এইখানে নতুন পজিশন, নতুন কেউ এলো। এবার তুমি পজিশনটার কথা ভাবো, আমি এবার মুছে দিয়ে বলছি কে কে কোন পজিশনে যাচ্ছে। দেখো প্রথমে এই দুটো হলো, তারপরে এই দুটো হলো, তারপরে নিশ্চয়ই নিচের দুটো হবে ইন্টারচেঞ্জ। এইভাবে ক্লকওয়াইজ দেখো, প্রথমে এটা হলো, তারপরে ডান দিকের দুটো হলো, তারপর নিচের দুটো হবে। নিচের দুটো ইন্টারচেঞ্জ করলে এ একমাত্র এই অপশনেই আছে, 4 নম্বর অপশন। ইয়েস। 23 নম্বর হলো, এরপর 24। হ্যাঁ, এখানে যে ছবি আছে না, সাপোজ তুমি ভাবো এ একটা ইমাজিন করবো কি কাগজের অনেকগুলো টুকরো জুড়ে দিয়ে তুমি এই ফিগারটা পেয়েছো, না কি পড়েছে কোশ্চেনটা কি বলছে দেখিনি একবার। এক মার্ক দ্বারা 24 নম্বর। Direction: the following question from the given figure, select which one of the following question is hidden. আচ্ছা, এই যে ছবিগুলো আছে না, এর মধ্যে কোনটা থেকে আমি এই ছবিটা পাবো? স্যার 4 নম্বর ছবিটা থেকে। তুমি এইটুকু পার্ট, ছোট ছোট পার্ট দেখো। প্রথমে আমি সবগুলো নাম দিচ্ছি, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 রকমের ফিগার আছে। সেটা কোন ছবিতে পাচ্ছি? প্রথমে 1 নম্বর দেখো, 1 নম্বর সবগুলোতেই আছে, এই অপশনটাতে নেই 1 নম্বরটা। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরেরটা সবগুলোতেই আছে, 2 নম্বর সবগুলোতেই আছে। এই যে 2 নম্বর যেটা বক্স রেক্টাঙ্গেল, সবগুলোতেই আছে, এই কর্নারেও আছে, এই কর্নারেও আছে, এই কর্নারেও আছে। মাঝখানের দাগগুলো আমি ভাবছি না, এই দাগটা আছে কিনা, এই কোয়াড্রিল্যাটারালটা আছে কিনা, সবগুলোতেই আছে। 6 নম্বরটা ইমাজিন করো তো কোথাও পাচ্ছি কিনা। মানে আমি বলছি 1, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বরের ভেতরে ছোট ছোট দুগুলো যদি কোনো দাগ মুছে দিই, তাহলে কি আমি কোনো রকমে এই 6 নম্বরেরটা পাবো কিনা, 6 নম্বরের হ্যাঁ দাগটা পাবো কিনা। 4 নম্বর স্যার, পজিশনে দেখো, 4 নম্বরের এই দুটো দাগ আমি দাগ দিলাম, এই দুটো দাগকে যদি তুমি মুছে দাও, 4 নম্বরের ছোট ছোট মনে হচ্ছে তো, জুম করি একটু, জুম তো হবে না খুব একটা, আমি আবার বলছি, আমি টিক দিচ্ছি, এই দাগটা যদি মুছে দাও আর তার জাস্ট ওপরের দাগটা যদি মুছে দাও, এই দুটো দাগ মুছে দিলেই আমি 6 নম্বরের ফিগারটা পাচ্ছি। কিন্তু বাকি 3টে ছবিতে তুমি যাই মোছো না কেন, এনিহাও এইখানে এটা মুছলেও হবে না, এইগুলো মুছে দিলাম, সাপোজ এইটা মুছে দিলাম, দেখতে কিন্তু একই রকম লাগছে না, কারণ এইখানে তো একটা স্ট্রেট লাইন লাগবে, এই স্ট্রেট লাইনটা তো পাবো না, এই স্ট্রেট লাইনটা এই ছবিতে পাবো না, এই স্ট্রেট লাইন এই ছবিতে পাবো না। সো 4 নম্বর ছবির হিডেন কিছু, এর মধ্যে কিছু দাগ মুছে দিলে এই 6 নম্বর ফিগারটা পেয়ে যাচ্ছি, বুঝলো? আবার 5 নম্বরে যদি দেখতাম, 5 নম্বরের ছবিটা এইটাতেও আছে, এইটাতেও আছে। তুমি দেখো এই দাগটা আর এই দাগটা যদি আমি মুছে দিতাম, আমি মুছেই দিলাম, দেখো এই যে 5 নম্বরে এই ফিগারটা পেয়ে যাচ্ছি। এখানেও তাই, আমি যদি ছবিটা এর উপরে ওভারল্যাপ করি, তাহলে 5 নম্বরেও কিন্তু এই রকম একটা ফিগার পাচ্ছি। দুটোতেই 5 নম্বরের পোর্শনটা আমি পেয়ে যাচ্ছি, দুটোতেই, দুটো ফিগারেই কিন্তু 5 নম্বর ছবিটা পাচ্ছি, কিন্তু 6 নম্বরটা একমাত্র 4 নম্বরেই পাচ্ছি। ওহো, 4 নম্বরেই পাচ্ছি।
দেখো নাহলে আমি মুছে দিচ্ছি, বুঝতে অসুবিধা হলে আমি মুছে দিলাম। 6 নম্বরের ফিগারটা দেখো, আমি সবুজ কালি দিয়ে এঁকে দিচ্ছি। এই হচ্ছে তার ফিগার, এটা 6 নম্বরেই আছে। হলো কোয়েশ্চেন নাম্বার 24 ডান। তারপরে হচ্ছে 24, এরপরে আমি রিজনিং দেখতে পাচ্ছি না, এবার ডাইরেক্ট ম্যাথস বলছো। ম্যাথসের কোয়েশ্চেন, রিজনিং এ আর কোনো কোয়েশ্চেন নেই তাহলে। 19 নম্বর বলেছিলে একটা, 19 নম্বর, 19 নম্বরে কি আছে দেখা যাক। 19 নম্বর, 19 স্টেটমেন্ট অ্যাজাম্পশনটা এখনো পড়ানো হয়নি তো, প্রত্যেকটা আমি নেক্সট একটা কাজ করি, স্টেটমেন্ট কনক্লুশন আর স্টেটমেন্ট অ্যাজাম্পশন এই দুটো চ্যাপ্টার করাই। এটা যেহেতু ইজিও আছে আমি করাচ্ছি না তবুও, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার এগুলো আটকাবে, কারণ স্টেটমেন্ট কনক্লুশনে কোনটা দেখতে হয় না দেখতে হয় অনেকের জানা থাকলে করে ফেলো। এই এই দুটো পার্ট আমি একটু বাদে রাখছি, মাঝখানে একটা সময় দেখে আমি স্টেটমেন্ট কনক্লুশন আর স্টেটমেন্ট অ্যাজাম্পশন এই দুটো চ্যাপ্টার করিয়ে দেবো। এই দুটো ইতিমধ্যেই করিয়ে দেবো, মানে নেক্সট উইকেই করিয়ে দেবো। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন নেই, এরপরে চলে যাচ্ছি ম্যাথসে। প্রথম যেটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি 53 নাম্বার। স্যার 52টা একটু বলে দেবেন। হ্যাঁ 52, এক কাজ করো 52 52 52 এর অঙ্কটা ইউটিউবে আমার দেখবে পার্টনারশিপের একটা ক্লাস আছে, এখানে অনেক অঙ্ক করানো হয়েছে এই টাইপের। আমি প্রাইভেট করা আছে, ওটাকে আমি আবার পাবলিক করে দিচ্ছি, তোমরা দেখে নেবে আজকে। ঠিক আছে, একদম 52 এর হুবহু ঠিক অঙ্ক আছে 5-6টা আমি করিয়েছি, একটা ঠিক করাচ্ছি আছে। না, এখানে 5-6টা ওখানে করানো আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 52 হলো। তারপরে 53, invested in the ratio. Partnership investing in the ratio, find the Bhagat share in the pocket. বাহ, এই অঙ্ক না হলে তো খুব বিপদ। একজন ইনভেস্ট করেছে 10, একজন 13, টোটাল এটাই ইনভেস্টমেন্ট রেশিও, এটাই প্রফিট রেশিও, কারণ ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম মাল্টিপ্লাই করলে প্রফিট হয়, টাইম দুটোর দেয়া নেই, তার মানে ইনভেস্টমেন্ট রেশিওটাই হচ্ছে তাদের প্রফিট রেশিও। টোটাল স্যার হচ্ছে এটা এ 23 হচ্ছে ইউনিট। 1। হ্যাঁ, 23 ইউনিট ইকুয়ালস টু 8050, 23 ইউনিট ইজ ইকুয়াল টু 8050, ফাইন্ড দ্য ভগৎ রাম। 13 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে? 23 ইজ ইকুয়াল টু 8050, 13 ইউনিট ইকুয়ালস টু কত হবে এটা তোমাকে বার করে নিতে হবে, অপশন এ। তারপর 54, সিমিলারিটি দিয়ে করতে হবে। আঁকি এবার ছবি, দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, একই রকম, এটা একটা, এটা একটা, একটা হচ্ছে এবিসি আর একটা হলো আর পি কিউ। এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত 1:4, তাহলে সাইডের অনুপাত 1:2, বাহুর দৈর্ঘ্যের রেশিও 1:2। এটা তো বাহুর দৈর্ঘ্যের অনুপাত, যদি বাহুগুলো না বলা থাকতো করে ফেলতাম, যা হোক লেখা রাখলাম যে কোয়েশ্চেনে যা বলেছে যে এরিয়ার রেশিও হচ্ছে 1:4। পি কিউ ইজ ইকাল টু হচ্ছে 4, তার মানে আর এর অপোজিট 4, তাহলে এর অপোজিট 2 হওয়া উচিত, সাইড রেশিও যেহেতু এটা 2 ইউনিট, তখন 1:2 হবে তাদের সাইডের রেশিও। কিউ আর ইজ ইকাল টু 6, তাহলে এইটা যদি স্যার 2টা 6 একবার হয়, বলুন স্যার কি করে পেলেন স্যার 2টা? 6 যদি হয় তাহলে এটা হবে 3, এবি ইজ ইকাল টু 3। ওকে, পি আর ইজ ইকাল টু 7, পি আর ইজ ইকাল টু হলো 7, তাহলে এটা হবে 3.5। কি দীপ, এগুলো পারা যাচ্ছে না কেন? দ্বীপের কথা বলছি, তোমার তো হয়েছে এটা। সাইড রেশিও এরিয়া দেখো যাদের স্যার হয়নি, ওটা সিমিলার কোথায় এটা বুঝতে পারিনি। এই যে সিমিলার এখানে লেখা আছে না, এই যে এটা কার সঙ্গে কিভাবে রিলেটেড এটা বলছি না, এর সঙ্গে আর ইকুয়াল, অর্ডারটা একদম সেম দেয়া আছে।
যেভাবে দেয়া আছে সেম দেয়া না, যেভাবে দেয়া থাকবে সেইভাবেই করতে হবে। বি ইকুয়ালস টু পি, 2 নম্বর পজিশনে বি আছে তাই। সি 3 নম্বর পজিশনে, কিউ তাহলে 3 নম্বর পজিশনে। তাই জন্য আমি পজিশন গুলো সবগুলোতে সেম রেখেছি। দেখো এ, উপরে এ লিখেছি, এখানে ওই জন্য উপরে আর। এদিকে বি লিখেছি, তাই জন্য এখানেও পি লিখেছি, আর পি, যেভাবে যেভাবে বলেছে। লাস্টে সি আর ওইদিকে লাস্টে কিউ, তাহলে এই দেখ কিউ। প্রথমে দেখে নাও সবাই, তাহলে বাহুর রেশিও আর সাইড রেশিও কি। কোয়েশ্চেনে বলা হয়েছে ক্ষেত্রফলের রেশিও 1:4। ক্ষেত্রফল মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ারের রেশিও। তাহলে বাহুর দৈর্ঘ্যের রেশিও হবে 1:2, বর্গমূল করতে হয়। ক্ষেত্রফল রেশিও যা হবে বাহুর দৈর্ঘ্যের রেশিও রুট আন্ডার করলে। যদি ভলিউম রেশিও দেয়া থাকতো তাকে কিউব রুট করতাম। তাহলে প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যা হবে দ্বিতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ডাবল হবে। হলো? তাহলে দ্বিতীয় ত্রিভুজের বাহু যা হবে প্রথম ত্রিভুজের বাহু, দেখো এইদিকে আছে 4, তাহলে ঠিক তাহলে নিচের দিকে এটা হাফ হবে, তাহলে নিচের দিকেরটা হলো হাফ। এইদিকে আছে 7, এইদিকে 7, এদিকে আছে 7। না স্যার না, এটা এবিটা উল্টো তো দিকে ফেলেছি, 3.5 হবে, উল্টো, উল্টো এটা হয়ে এটা গেছে। উল্টো হয়ে গেছে। এটা তাহলে 3.5 হবে, এটা হবে 3.5। কোয়েশ্চেন নাম্বার 60। The opposite sides of a quadrilateral and also the diagonals are equal. অপোজিট সাইড যদি সমান হয় আর ডায়াগোনাল যদি ইকুয়াল হয়, এটা কার ক্যারেক্টার? এই 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 কোয়াড্রিল্যাটারালটা কি টাইপের কোয়াড্রিল্যাটারাল? অপোজিট সাইড সমান আর কর্ণের দৈর্ঘ্যও যদি সমান হয়, তাহলে সেই চতুর্ভুজ কিরকম টাইপের চতুর্ভুজ হতে পারে? আয়তক্ষেত্র আয়তক্ষেত্র অথবা বা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র হতে পারে। বর্গক্ষেত্র। হ্যাঁ হ্যাঁ, বর্গক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র দুটোই হতে পারে। দেন ইচ অ্যাঙ্গেলস অফ দ্য কোয়াড্রিল্যাটারাল, তার মানে প্রত্যেকটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যাই হোক প্রত্যেকটা আমার 90 ডিগ্রি করে হবে। তাহলে এটাই আমার প্রপার্টি অফ কোয়াড্রিল্যাটারাল থেকে এটা করলাম সবাই। দেখ নেক্সট, এর আগের দিন কল্পিতা তোমার এটা তো হওয়া উচিত ছিল, আমি প্রপার্টি এরম করে দুটো আলাদা করে লিখে দিয়েছি, স্কোয়ার স্কোয়ার, এদের ডায়াগোনাল ইকুয়াল, তাদের ডায়াগোনাল গুলো ভার্টেক্স অ্যাঙ্গেল কে কোনটাকে বাইসেক্ট করে কি করে না। বাস, ইজিয়েস্ট অঙ্কের মধ্যে একটা অঙ্ক ছিল। চলে যায় এবার 56 প্রবাবলি 56। এবিসি কোন একটি ট্রায়াঙ্গেল, তার বাইসেক্টর অফ বিএসি বিএসি এক কাজ করি, নামটা একটু করি তাহলে দেখতে যাতে ভালো লাগে। এটা বি দিলাম, এটা এ দিলাম, এটা সি দিলাম। এর বাইসেক্টর cuts the line BC at D. BD is equal to 6, এটা হলো 6। এটাও তো সিমিলার, আর আমি প্র্যাকটিস সেটে আছে, আমার প্র্যাকটিস সেটে দেখবে বাইসেট করছে, তার মানে এটা এক্স হলে এইটা এক্স হলো। দুটো ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা বি, এই অ্যাঙ্গেলটা সি, কোন দুটো ট্রায়াঙ্গেল নেব? কোন দুটো ট্রায়াঙ্গেল নিলে সিমিলার দেখানোর সুবিধা হবে? এবিডি আর এডিসি। তো দুটো অ্যাঙ্গেল সমান হলো, তো দুটো অ্যাঙ্গেল সমান হলে তো হবে না, জাস্ট মানে একটা একটা অ্যাঙ্গেল সমান হলো। দেখে নিই একবার। বিডি ইজ ইকুয়াল টু 6, বিসি ইজ ইকুয়াল টু 14, বিডি ইজ ইকুয়াল টু 6, বিসি ইজ ইকুয়াল টু 14। আচ্ছা, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম তো এখানে দরকার নেই, সিমিলারিটি লাগবে না। হ্যাঁ স্যার, অ্যাঙ্গেল দেখো বাইসেক্টর দিয়ে করেছে তো। এটা 6, এটা 8, এটা যদি 6:8 হয়, এটা যদি রেশিও হয়, আমরা জানি যে এবি বাই এসি ইজ ইকুয়াল টু
বিডি বাই ডিসি, এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম, যাদের জানা নেই কোনো অসুবিধা নেই, পরে করানো হবে। তাহলে এবি বাই এসি এর রেশিও ইজ ইকুয়াল টু 6:8, তার মানে 3:4। একটা লেন্থ দেওয়া আছে বিসি, না কার লেন্থ দেওয়া আছে বিডি। ওকে, বিডি অ্যান্ড বিসি রেশিও দেওয়া আছে, বিডি অ্যান্ড বিসি রেশিও, বিসি ওকে তো বার করলাম। হোয়াট ইজ দ্য লেন্থ অফ এবি ইজ টু এসি, হয়ে গেল তো, বাস খতম, 3:4। একটু খাতাগুলো দেখবে, এই অঙ্কগুলো একদম ডাইরেক্ট, এর থেকে অনেক টাফ টাফ অঙ্ক করানো হয়েছিল। ওগুলো কি বেছে দিয়েছো নাকি পেপারওয়ালার কাছে? বাড়িতে নোংরা হচ্ছিল নাকি? দুর্গাপুজোর সময়, মানে দুর্গাপুজোর সময় ঘর ঝাড়তে গিয়ে হয়তো প্রভাব ফেলে দিই, কাজের নয়। না বৃষ্টি হলো নৌকাতে, নৌকা বানিয়ে হয়তো ফেলে দিয়েছো। 56, তারপর কোয়েশ্চেন নাম্বার 60, 60। আচ্ছা, এইটা ভ্যালুটাকে কনভার্ট করি যদি, 1/cot ইজ ইকুয়াল টু 10, তাহলে আমি পেলাম কি 1 প্লাস tan স্কোয়ার 63 মাইনাস sec স্কোয়ার যেরকম ছিল sec স্কোয়ার 27, যে কোনো একটাকে কনভার্ট করো। 90 ডিগ্রি থেকে মাইনাস করলে tan কে যদি মাইনাস করি তাহলে sec 27 হবে, আর sec কে যদি কনভার্ট করি তাহলে tan এ কনভার্ট হবে, তাই না? তাহলে 1 প্লাস sec স্কোয়ার 27 মাইনাস sec স্কোয়ার 27, এই দুটো কেটে গিয়ে এইটুকু পোর্শনে ভ্যালু 1 হলো। এবার নিচেরটা 1/sin, সাইনকে উল্টে দিলে রেসিপ্রোকাল করলে আমরা কোসেক পাই। কোসেক স্কোয়ার, তাহলে এবার আমি এই সাইডটাই করি, 1/sin স্কোয়ার 63 মাইনাস কোসেক স্কোয়ার 27, তাহলে এটা হলো কোসেক স্কোয়ার 63 মাইনাস কোসেক স্কোয়ার 63। এটা এখানে একটা ভুল হয়েছে, এটা ঠিক করি। এইখানটা একটা ভুল হয়েছে, আমি 90 ডিগ্রি থেকে বিয়োগ করব, tan কে 90 থেকে বিয়োগ করলে এটা কত হবে? cot 90, হ্যাঁ 27, cot cot স্কোয়ার square 27, 27 বাস এভাবে রেখে দিলাম। এবার দেখো কিছু জিনিস, এইটাকে যখনই আমি 27-এ কনভার্ট করব কিছু জিনিস কেটে যাবে। কোসেক স্কোয়ার 63 90 ডিগ্রি থেকে মাইনাস করলে এটা হয়ে যায় sec স্কোয়ার 27। আমি দুটোকেই কোসেক করেছি না, এটা একটু ভুল লিখেছি, এটা হচ্ছে 27 ছিল, এটা অলরেডি 27 আছে, এটা কোসেক স্কোয়ার 27। দেখা যাক কি কি কাটে, সবগুলোকে যোগ করলে। এইটার সাথে যখন আমি এটা যোগ করব, কোন পোর্শনটা একটা কাটছে, কি কাটছে বলো তো? sec স্কোয়ার 27, sec স্কোয়ার 27, তাহলে পড়ে থেকে গেল 1 প্লাস cot স্কোয়ার 27 মাইনাস কোসেক স্কোয়ার 27, এই দুটো থাকছে। আর আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা তাহলে -1 হবে, উল্টোই লেখা আছে, তাহলে 1 - 1, তার মানে আনসার হলো 0। ঠিক আছে। হ্যাঁ, মুছে দিচ্ছি, পরে আবার দেখে নিও, পরে তো তোমরা দেখানোর সময় পাওয়া যায় না, ঠিক আছে, দেখবে বসে বসে তো রেকর্ডেড। ওকে, এবার দেখো আমরা কি জানি একটা জিনিস, দেখো সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার কস স্কোয়ার থিটা মানে আমরা জানি কি
1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইটাকে দেখো তো, 1 মানে 1 যেটা লেখা আছে 1 মানে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি, একবার প্লাস করে একবার মাইনাস করে লিখবো, তাহলে একবার লিখবো 1 প্লাস সাইন থিটা, আর একবার লিখবো 1 মাইনাস সাইন থিটা। হলো, এটা ইজ ইকুয়াল টু তাহলে কি হলো, cos থিটা ইন্টু cos থিটা। cos স্কোয়ার মানে কি cos থিটা ইন্টু cos থিটা। এইটাকে যদি নিচে নিয়ে আসি ডান দিকে, তাহলে কি হবে, cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা। আর এই cos থিটাটাকে এই দিকে নিয়ে গেলে 1 মাইনাস সাইন থিটা এদিকে ছিল, ডিভাইডেড বাই cos থিটা হলো। দেখো তো বোঝা গেল কিনা, এটা সাইড হ্যাঁ চেঞ্জ স্যার। করেছি জাস্ট। আচ্ছা, ইয়েস স্যার। তাহলে এর ভ্যালু যা এরও ভ্যালু তাই। দুটোরই ভ্যালু সেম। হ্যাঁ তুমি চাইলে উল্টেও দিতে পারো, কে বললো স্যার আমি এটাও তো লিখতে পারতাম যে এদিকে সাইন থিটাটাকে মাইনাস নিচে নিয়ে আসতাম cos থিটা, তাহলে cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। এদিকেরটাকে এখানে যদি নিয়ে আসতাম, তাহলে এদিকে হতো 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা হতো। দুটো একই জিনিস লিখলাম, শুধু সাইড চেঞ্জ করেছি, একই জিনিস। কোয়েশ্চেনে এটাই দেয়া আছে, তার পরবর্তী কোয়েশ্চেনে বা 62তে। 62তে দেখো, এক্স এর ভ্যালু যদি এটা হয়, তার মানে এটা এক্স, এই যে এটা এক্স, তাহলে এক্স এর ভ্যালু যদি এটা হয়, তাহলে এক্স এর ভ্যালু এইটাও এক্স এর ভ্যালু, তাহলে এইটারও ভ্যালু এক্স। তার মানে আমি এখানে লিখি যদি এক্স ইকুয়ালস টু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা, এটাও এক্স এর ভ্যালু, তাহলে 1 বাই এক্স ইকুয়ালস টু কি হবে, cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে 1 বাই এক্স ইজ ইকুয়াল টু হলো cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। cos থিটা ডিভাইডেড বাই 1 বাই, এই এর ভ্যালু তাহলে কত হলো, 1 বাই এক্স। বুঝলো, দেখে নাও একবার বুঝে গেল কিনা। হ্যাঁ স্যার। কারোর কম সংখ্যক কোয়েশ্চেন থাকলে আমাকে বলে ওই 2-3টা আমি করিয়ে দিচ্ছি আগে, তাহলে তাহলে সময় নষ্ট হবে না। যদি অনেকে মনে হয় যে অন্যদের জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে, তাহলে কারো 2-3টে কোয়েশ্চেন থাকলে বলো, আমি তাহলে ওই অঙ্কগুলো করিয়ে দেবো, সে তাহলে লিভ করে যেতে পারবে। কারণ অন্যদের জন্য এরকম তো অনেকেরই হতে পারে যে স্যার আমার ম্যাক্সিমামটা হয়ে গেছে, শুধু এই এই নাম্বারটা হয়নি। তাহলে নেক্সট দিন থেকে এরকম আমাকে বলে দেবে, যদি মনে হয় যে স্যার আমার মাত্র 4টে হয়নি বা 5টা হয়নি, তাহলে তাদের অঙ্কগুলো করে দিয়ে তাদেরকে আগে ছেড়ে দেবো। আচ্ছা, এটা হলো। এবার যাদের মাল্টিপল, মোটামুটি ধরো 50টা অঙ্কের মধ্যে 75 বলবো না, 45টা আটকে যাচ্ছে, তাদের একটু পরে করা, কারণ তাদের তো সবই আটকে যাচ্ছে। 71। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 71। কোয়েশ্চেন নাম্বার, আর যাদের করছো না তারা দেখো সবই যা হবে তাই লাভ। যারা করছো না, ধরো একটাও করনি, এমনি মোবাইলটা যেমন গান চালানোর জন্য পিঠে হেলান দিয়ে দেখছো, তাদের জন্য স্যার 71 এরটা বলে আগে দিন। করবে, 71 এরটা আগে করবে। ঠিক আছে। একটা ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ভ্যালু হচ্ছে 3abc। এটা তখনই হয় যখন a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0 হয়। তো এটা তখনই হবে যদি a প্লাস বি প্লাস 0 0 হবে, বা উল্টো ভাবে বলতে পারি a প্লাস বি প্লাস সি 0 হলে আমরা এটা লিখতে পারি। এবার এটাতে দেখো, এক্স প্লাস 4 এর হোল কিউ, 2x প্লাস 1 এর হোল কিউ প্লাস 2x প্লাস 5 এর হোল কিউ, তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকাল টু 3 আছে এইখানে হিডেন, 3টা এখানে হিডেন আছে, এখানে মাল্টিপ্লাই অবস্থায় আছে প্রথম টার্মে, 3টা গুণ অবস্থায় আছে, তাহলে 3 বার করে নিলাম, বার করে নিলে এটা x প্লাস 4 হয়ে গেল, ইন্টু 2x প্লাস 1 হলো, ইন্টু 2x প্লাস 5 হলো। তাহলে আমি এগুলোকে যদি এবিসি ধরি, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরি, তাহলে এটা যদি সি ধরি, তাহলে এটা হলো এ, এটা হলো বি, তাহলে এটা হলো সি। তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হলো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ভ্যালু 3abc, তার মানে এই তিনটের যোগফল 0। আমি একটু দেখে নিই কারা কারা ক্লাস করছে। মন্ডল, মন্দিরা, শ্রাবণী,
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি মাল্টিপল টাইম দেখবো যে কতজন ক্লাস করছে, তারপর আলাদা করে আবার ক্লাসরুম আইডি দিয়ে তাদেরকেই অ্যাড করবো। আচ্ছা দেখো, এসএসসি তিনটে সেট হয়ে গেলে এই তিনটে সেট থেকে এক্সাম হবে, এই তিনটে সেট থেকেই এক্সাম হবে। প্রত্যেক তিনটে সেট হবে আর সেখান থেকে এক্সাম হবে। আচ্ছা, এরপরে ডাব্লিউবিসিএস এর মেন্স এর কোয়েশ্চেন দেওয়া হবে, ওখানে 100টা ম্যাথস 100টা রিজনিং থাকবে। সেটা সপ্তাহে একটা, মানে 2 সপ্তাহে একটা করানো হবে, কারণ 200টা অঙ্ক তো, মানে ম্যাথস রিজনিং মিলিয়ে ওটা করে উঠতে পারবে না। তো এরপরে ডাব্লিউবিসিএস এর মেন্স এর সেট দেওয়া হবে, মানে নেক্সট উইকে হচ্ছে মিসলিনিয়াস এর সেট, তারপরের উইকে হচ্ছে তোমার ডাব্লিউবিসিএস মেন্স এর, যেটা 100টা করে 200টা করে কোয়েশ্চেন থাকবে। তো আবার টোটাল 6টা সেট হয়ে গেল, মানে এদিকে 3টে এসএসসির পরীক্ষা হলো, এসএসসির পর মিসলেনিয়াসের 3টে হলো, 6টা হলো, তারপরে আবার এই 6টা মিলিয়ে পরীক্ষা হবে, তারপর ডাব্লিউবিসিএস শেষ হবে। তার মানে যেগুলো যেগুলো সেট হবে ওগুলোর উপরেই পরীক্ষা হবে। মুছে দিলাম, টাইম চেঞ্জ হবে পরে, এখন আপাতত অনেকের টাইম হচ্ছে না। আমি দেখে নিচ্ছি কারা একটু রেকর্ডেড দেখছে, এবং নেক্সট ক্লাস আমি বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই, নেক্সট ক্লাসের টাইমিং আমি বলে দেবো। আচ্ছা, এবার আমি এই অঙ্কটাই বলি তাহলে। হ্যাঁ, নেক্সট উইকেন্ড মিসলেনিয়াস এর ক্লাসগুলো হবে। মিসলেনিয়াস এর আমি বলে দেবো, সেট নাম্বার 4 to 8 হবে। প্রথমে 4 থেকে 8 হবে, 4 to 8, প্রথমেই 4 থেকে 8 হবে। 1 থেকে 3, 1 2 3 না, 4 থেকে না, 5 থেকে 8 হবে। 1 2 3, 3 নম্বর 4 নম্বর, হ্যাঁ, তাহলে এখানে 4টে হলো, 5 6 7 8। এটা হয়ে গেলে তারপরে আবার পরের উইকে 1 থেকে 4 হবে, যখন হবে 5 থেকে 8 প্রথমে হবে। ওকে, তাহলে আমি কি দেখলাম যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ভ্যালু 3abc হয়েছে, তার মানে a প্লাস বি প্লাস সি 0 হবে। a প্লাস বি প্লাস সি গুলো বসিয়ে দিই। এর ভ্যালু কত? x প্লাস 4। বি এর ভ্যালু কত? 2x প্লাস 1। সি এর ভ্যালু কত? 2x প্লাস 5 ইজিক্যাল টু 0 হবে। এইখান থেকে x এর ভ্যালু বার করলে উত্তরটা পেয়ে যাব। তাহলে এদিকে হচ্ছে 5x প্লাস 6 4 10 ইকুয়ালস টু 0, তাহলে x এর ভ্যালু -2। আরো দেখি মাঝখানে মনে হয় আরো আছে, 72 করাবো, 69 করাবো, 69 হ্যাঁ 69 72 করাচ্ছি। আমি সবগুলোই করাবো, যারা যারা যেটা লিখে দিয়েছে আমি সবগুলোই করাবো। এদিক ওদিক হচ্ছে, আর কিছুই না। দাঁড়াও, 69, the angle subtended by a chord at its center is 60 ডিগ্রি। কোনো একটি সার্কেলের কয়েকটা টার্মস অজানা থাকতে পারে। এই সার্কেল এর মধ্যে কর্ড এরকম যদি একটা জ্যা মানে এইরকম একটা দাগ টানলাম, হলো। এইটা সেন্টারের সঙ্গে, এখানে তো কেন্দ্র আছে, এই কেন্দ্রের সাথে কিছু একটা অ্যাঙ্গেল করেছে, সেই অ্যাঙ্গেলের ভ্যালু 60 ডিগ্রি দেওয়া আছে। তার মানে আমি যদি এরকম ভাবে যোগ করি, তাহলে যে অ্যাঙ্গেলটি তৈরি হবে এই ভ্যালুটি হলো 60। এবার একটা খেয়াল করবে, এই অঙ্কগুলো না আমি বলছি যে সেটগুলো তোমাদের দেওয়া আছে না, ওগুলো মুখস্থ করে নেবে করতে করতে। এই অঙ্কটা প্রচুর বার রিপিট হয়েছে, আরে 1 লাইনের অঙ্ক, এবং ইভেন মনে হয় ডাব্লিউবিসিএস হয়েছে এই কোয়েশ্চেনটা। আচ্ছা, তাহলে দেখো, বৃত্তের কেন্দ্রের একটা কেন্দ্র থাকে, আর রেডিয়াস আমরা জানি সেন্টার থেকে বা কেন্দ্র থেকে পরিধির উপর লেন্থ সবগুলো রেডিয়াস। তাহলে এই দুটো বাহু সমান, আমি ওপি বলছি একটা, আর ওপি আর ও কিউ বোঝার সুবিধার্থে লিখলাম, এই দুটো বাহু সমান, কারণ দুটোই রেডিয়াস। তাহলে অপোজিট দিকের বাহু যে অ্যাঙ্গেল গুলো সমান হয়, তাহলে অপোজিট দিকের বাহুগুলোও সমান হবে। বা উল্টো ভাবে বলতে পারি, বাহু সমান হলে এই বাহুর সঙ্গে যদি এই বাহু সমান হয়, তাহলে তাদের অ্যাঙ্গেল গুলোও সমান হয়। অপোজিট দিকের অ্যাঙ্গেল এই দুটো সমান। এবার 3টে অ্যাঙ্গেলের যোগফল আমরা জানি 180, এটাকেও এক্স ধরলাম, তাহলে এটাও এক্স। কারণ বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে 3টে যোগফল x প্লাস এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 180, মানে 3x ইকুয়ালস টু 180, এক্স প্লাস এক্স একটা তো 60 ছিলই, অ্যাকচুয়ালি একটা তো 60 ছিলই, তাহলে এক্স এর ভ্যালু হলো আমি পেলাম 60। সবগুলো বাহু আমি পেয়ে গেলাম সমান।
অ্যাঙ্গেল এক্স ইকুয়াল টু 60 মানে প্রত্যেকটি কোণের ভ্যালু 60। আমি মুছে দিয়ে আবার বলছি, এক্স এর ভ্যালু 60 পেলাম, তার মানে এটি একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এটাও 60, এটাও 60, আর এটা কোয়েশ্চেনে দেওয়া ছিল 60, তাহলে এটা একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। তাহলে সবগুলো বাহু সমান হবে, তার মানে যে কর্ডটার কথা বলেছিল সেটাও এক, এটাও এক, এটাও এক। এই কোশ্চেনটা একটু অন্যভাবে এসেছিল, একটু অন্যভাবে, যে একটা দিকের সাইড এ দেয়া আছে, তাহলে অন্য দিকের সাইড কত হবে, বা একটা দিকের সাইড দেয়া আছে এ, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। অনেক কিছু হতে পারে এই কোশ্চেন থেকে, এই কর্ডের লেন্থ চাওয়া থেকে শুরু করে এই কোয়াড্রেন্টের ক্ষেত্রফল কত হবে এটাও হতে পারে, পুরো কোয়াড্রেন্টের, এগুলো পরে শিখবো। যাই হোক, 69 হলো 72। স্যার ওয়ানটা হবে তো? কেটে গেল তোমার কথা। M1D1 দিয়ে করবো এটা, কি বললে আমি শুনতে পেলাম না। 16 ম্যান কোনো একটি কাজ 12 দিনে করতে পারে, 12 জন ওমেন কোনো একটি কাজ 32 দিনে করতে পারে। এখান থেকে ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি পেয়ে যাও, আমি পুরোটা করবো না। কোয়েশ্চেনে বলা হলো যে কাজটি 16 জন ম্যান প্লাস 16 জন ওমেন 4 দিন করলো, and after which women dropped out and 16 women joined. কোন কাজটা, এই যে এইটা, যে কাজটা 16 জন মানুষ 12 দিনে করতে পারে, যে কাজটি 16 জন মানুষ 12 দিনে করতে পারে, সেই কাজটা এবার অন্যভাবে হচ্ছে। সেই কাজটা কিভাবে হচ্ছে, প্রথমে 16 জন মানুষ, 16 জন ওমেন আর মেন 4 দিন করলো, এবার ওমেন 16 জন চলে গেল, ওমেন ড্রপড আউট, 16 মেন জয়েন্ড ইন, তার মানে 16 জন মানুষ তো ছিলই, আরো 16 জন মেন জয়েন করলো। এই কাজটা হাউ মেনি ডেজ উইল মেক এবল, হাউ মেনি ডেজ, এই কাজটা বাকি এক্স, ধরে নিলাম এক্স দিনে কাজ করবো। তার মানে আমার ইকুয়েশনটা আমি 16 এখানে ঠিক করে লিখি, 16 জন মানুষ যে কাজটি 12 দিনে করে, সেই কাজটি 16 জন ম্যান, 16 জন ওমেন প্রথমে 4 দিন করলো, বাকিটা প্লাস দিয়ে 16 জন ম্যান, মানে টোটাল 32 জন ম্যান অ্যাকচুয়ালি, পরে 16 16 32 জন ম্যান এই কাজটি আর কতদিনে করবে, এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে হবে। ম্যান আর ওপেনের এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাব, এখানে বসিয়ে দেবো, আনসার পেয়ে যাবে। যাদের এটা করা আছে টাইম এন্ড ওয়ার্ক, আই থিঙ্ক বুঝেছো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার কোশ্চেন নাম্বার আর কি আছে, এবার খুঁজে খুঁজে বার করি। 65, হ্যাঁ 65। 74, 75, হ্যাঁ 65, ওকে 65, 65 এ ও হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল, পি এ বি 35 ডিগ্রি, পি এ বি 35 ডিগ্রি, অ্যাঙ্গেল এ আর এস ইকুয়াল টু কত হবে। একটা ছোট্ট একটা দাগ দেয়া আছে, ওটা কেন দেয়া আছে জানি না, তবুও দেখি। আচ্ছা, আমি যদি এই লাইনটাকে জয়েন করি, এটাকে যদি জয়েন করি, খেয়াল করবে একটা বৃত্তে একই বৃত্তচাপের ওপর দুটো অ্যাঙ্গেলের ভ্যালু সমান হয়। ধরো একই বৃত্তচাপ, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে, কারণ দুটোই এ বি আর্কের উপর আছে বা বৃত্তচাপের উপর আছে। তাহলে অ্যাঙ্গেল এ যদি 35 হয়, তাহলে এইখান থেকে যে অ্যাঙ্গেলটা, এটাও কিন্তু 35 ডিগ্রি হবে। শুধু এই দুটো পেলাম, আর কিছু। বহিস্থ কোণ পেতে গেলে আমাকে পেতে হবে পুরো অ্যাঙ্গেলটা লাগবে, পুরো অ্যাঙ্গেল বহিস্থ বিপরীত কোণ দুটোর যোগফল করলেই আমার হবে।
হু ইজ দ্য সেন্টার। এবার দেখো আরেকটা থিওরেম বলি। আচ্ছা দাঁড়াও, একটা থিওরেম বলি। কোন একটি সার্কেলের এ বি যদি একটি ব্যাস হয়, অর্ধবৃত্তস্থ কোণ মানে অ্যাঙ্গেল অন দ্য হাফ সার্কেল ইজ 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি হবে। তাহলে এ বি হচ্ছে আমার এই অঙ্কে দেখো এ বি হচ্ছে আমার সেন্টার দিয়ে পাস হওয়া একটি লাইন। তাহলে হ্যাঁ, আপনি একটু আমাকে ওই 12টা নাগাদ কল করুন। হ্যাঁ 12টা নাগাদ 12। হ্যাঁ 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 ওকে। তাহলে এইটা 90 ডিগ্রি, তাহলে কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি? এবার এই পি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কেন? কারণ কেন্দ্র দিয়ে পাস হওয়া একটি লাইন এ বি, তার মানে ওটা হচ্ছে ব্যাসার্ধ। ওই অ্যাঙ্গেলটি আমি 90 পেয়ে গেলাম। অ্যাঙ্গেল এ ইজ ইকাল টু আমার আছে 35, তাহলে বি অ্যাঙ্গেলটিও পেয়ে যাব। আমি বড় একটা ছবি আঁকি বড় করে, তাহলে বোঝাতে সুবিধা হবে। এইরকম স্টেপ ওয়াইজ ছবিটা দেখানো। প্রথমে এ থেকে বি এরকম ভাবে একটা লাইন ড্র করা আছে, এখানে এ এখানে বি। এবার এখানে একটি পয়েন্ট আছে পি। তাহলে একটু আগেই বললাম অর্ধবৃত্তস্থ কোণ, এটা যদি পি হয় তাহলে এটা 90 ডিগ্রি হলো। ক্লিয়ার সবার? কোশ্চেনে দেয়া আছে ও ইজ দ্য হ্যাঁ সেন্টার, স্যার। ও ইজ দ্য সেন্টার। আর এই অ্যাঙ্গেলটা 35 অলরেডি দেয়া আছে, তাহলে এই অ্যাঙ্গেলটি কত হবে? পেয়ে যাব 55 ডিগ্রি হবে। 180 থেকে বিয়োগ করব, কোনো অসুবিধা নেই, 55 হলো। এবার পুরো ছবিটা কমপ্লিট করি। বা এখান থেকে একটা লাইনের ওকে, এখান থেকে এটা একটা লাইন ড্র করা হলো, আর এখান থেকে এটা একটা লাইন ড্র করা হলো। এবার একই একটু আগে একটা বললাম একই বৃত্তচাপ এপি বৃত্তচাপের ওপর এইটা যদি 55 হয় তাহলে এই অ্যাঙ্গেলটিও আমার 55 হবে। একই বৃত্তচাপ এপি বৃত্তচাপের ওপর দুটো অ্যাঙ্গেল, এটা পেলাম। এবার একটু নিচের দিকেরটা মুছে এই লাইনটিকে এক্সটেন্ড করলেই আমরা অঙ্কের উত্তর পেয়ে যাব। হয়তো 90 পেলাম। ওকে, যা হয়েছে এক্সটেন্ড করা একটি লাইন, ছবিটা আঁকি। একদিকেরটা 55, কোনো একটি সরল রেখার একদিকেরটা 55 হলে অন্য দিকেরটা কত হবে বলো তো? এই দিকেরটা তাহলে কত হবে? 125। 180 মাইনাস 55। হ্যাঁ। 180 মাইনাস 55 হয়ে গেল আনসার। আনসার হলো 125। এটা হলো 65। ওকে, এবার চলে যায় 69 তো হয়েছে। তারপর 63টা তো সবকিছু দেওয়া নেই, ওটা করার মতো করে, মানে সব ঘরগুলো তো দাগ দেওয়া নেই, একবার দেখুন ওটা। আছে, দেখছি। দেখো এগুলো অ্যাকচুয়ালি এবিসি বোঝাতে চেয়েছে। একটু এই ছবিটা একটু এই জায়গাটা, ও হ্যাঁ, মানে হ্যাঁ কোনটা এখানে তো কিসের ঘর মিসিং সেটা আছে, বোঝা যাচ্ছে না। হুম। এইটা ফাঁকা হয়ে গেছে, এটা একটু ভুল হয়ে গেছে বেশ। তার মানে এটা এ হলো, আমি একটু করে দিই, কোয়েশ্চেনটা একটু ভুল হয়েছে। এটা এ, এটা বি, এটা সি, তারপরে এটা এ, তারপর এটা বি, তারপর এটা সি। এ হলো, বি হলো, সি অবধি ঠিক আছে, কিন্তু পরেরটা এ বি এর জায়গাটা আবার ফাঁকা হয়ে গেল। বি এর জায়গাটা না ওখানে গ্যাপ থেকে গেছে, তাই জন্য অঙ্কটা করা যাবে না। বি এর লাইনটা কোথায় গিয়ে টাচ করবে সেটা বলতে হতো। আমার মনে হয় এই লাইনটা বোঝাতে স্যার চেয়েছে, বিটা এইটা। আছে 300-তে। হ্যাঁ এই লাইনটাকে বোঝাতে চেয়েছে, দেখো 300-তে এরকম, এটাকে জুম করলে এটা পাবো। হবে এবার অঙ্কটা করা যাক। কোয়েশ্চেনে কি বলছে? এবিসি তিনটে ডিফারেন্ট সিটি, যার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটেছে 2000 সাল, 2015 সাল, 5 সাল, 10 সাল আর 15 সাল। হাইয়েস্ট নাম্বার অফ অ্যাক্সিডেন্ট অন অ্যান অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ করার দরকার নেই, টোটাল
তো 4 বছরের, তো 4 দিয়ে ভাগ করতে হবে অ্যাভারেজ করতে গেলে। তো টোটাল সবগুলোর মধ্যে কোনটাতে বেশি হচ্ছে? এর ছবি দেখে মনে হচ্ছে এ বেশি হবে না, বি মনে হচ্ছে বেশি। তো এ বি সি তুমি কম্পেয়ার করতে পারো। এবার বি এর গুলো যোগ করো, দেখো বি এখানে 600ই শেষ, বি তারপরেরটা এটাকে 550 ধরতে হবে, এখানে এখানে বিটাকে চোখে ধাঁধিয়ে যাচ্ছে, দাঁড়াও, এখানে বি হচ্ছে এইটা, এখানে বি হচ্ছে 300, তাহলে বি এরটা কমই হবে মনে হচ্ছে, তাহলে 600, একটা হচ্ছে 550, আর একটা হচ্ছে 350, আর একটা হচ্ছে 300। যোগ করলে এরও এরকম ভাবে যোগ করবে। এর প্রথমেরটায় আছে 400, দ্বিতীয়টিতে এ আছে 600, তৃতীয়টিতে এ কততে আছে দেখা যাক, তৃতীয় খোঁজা যাক, এই হচ্ছে এ, মানে হচ্ছে 500, চতুর্থটিতে এ আছে 550। এটা যোগ করবে, যোগ করে যেটাতে বেশি হবে সেটা দেখে নেবে। এবার সি এরটাও দেখে নাও, তিনটে যোগ করে যেটা বেশি হবে। এবার করে দেখবে মিনিমাম নাম্বার অফ ম্যানেজমেন্ট, একটু দাগটা একটু আবছা হয়ে গেছে বাস আর কিছু। ঠিক আছে স্যার। 63, 63, হ্যাঁ 63 তো এটা করলাম, 63, 64 এগুলো সেম নাকি? 64 দেখি ম্যাক্সিমাম নাম্বার, হ্যাঁ 74 ও টা আচ্ছা একটু বলে দেবেন তো কিভাবে করতে হবে? 74 74, না হ্যাঁ কোনটা বলছো? 60 কেটে যাচ্ছে, যাই হোক 64 বলছে বোধহয় নাকি? না স্যার 66 ছেষট্টি। 63, 66 পরপর 4টে কনজিকিউটিভ, 5খানা কনজিকিউটিভ নাম্বার আছে, হ্যাঁ 5খানা কনজিকিউটিভ নাম্বার আছে, তো তাহলে অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ মিডিলেরটা হবে এ বি সি ডি ই, তাহলে অ্যাভারেজ মিডিলেরটা এটা, কিন্তু আনসারে নেই। কিন্তু এটা খেয়াল করো, এটা যদি এ হয় তারপরেরটা কি হবে? কনজিকিউটিভ কি নাম্বার? অড নাম্বার, তাহলে এটা কি হবে? A+2 হবে, A তাহলে plus এটা 4 কি হবে? answer. A+4 হবে স্যার। A+4, বাস বুঝে গেল। অপশনে সি Sir, A হওয়া plus উচিত ছিল, 4. কিন্তু সি ফর্মে আনসার নেই, কিন্তু ওই জন্য ইনফরমেশনটা দেওয়া আছে পরপর অড নাম্বার। তাহলে প্রথমেরটা যদি এ হয় তারপর একটা A+2, তারপরটা হবে A+4, হয়ে গেল 60, তাই তো? অপশন ডি 4 নম্বর অপশনটা। এবার কত যেন বলছো? না ম্যাক্সিমাম শুনতেই পেলাম না, আরেকবার বলো দেখি, চেষ্টা করো। বেরো না, সাউন্ড ব্রেক করে গেল বুঝলে। 74 এর অ্যান্সারটা মিলছে না। 74 74 এরটা কি ম্যাক্সিমাম জনেরই মিলছে না? করা যাক তাহলে হচ্ছে না 74। ওটা স্যার। হ্যাঁ, মার্কস অফ দ্য স্টুডেন্ট দেয়া আছে, নাম্বার অফ স্টুডেন্ট কতজন কিরকম পেয়েছে এইটার টেবিল দেয়া আছে। বলছে যে 50 থেকে 0 থেকে 15 মার্কস, এখানে কতজন পেয়েছে? নাম্বার অফ স্টুডেন্ট 5, মানে এটা 8 বোঝাতে চেয়েছে, এই যে 8, 8 জন আছে যারা 0 থেকে 15 পেয়েছে, 14 জন আছে যারা 15 থেকে 30 নম্বর পেয়েছে, 28 জন এরকম আছে যারা 30 থেকে 45 পেয়েছে, 30 জন আছে যারা 40 থেকে 65, 32 জন আছে এত এর মধ্যে, 16 জন এতের মধ্যে। কোয়েশ্চেনটা তো বোঝা গেল। আগে কোয়েশ্চেনটা বুঝতে হবে, এগুলো আগে না, প্রথমে আগে কোয়েশ্চেনটা পড়তে হবে। আচ্ছা 64 এর কোয়েশ্চেনটা কিন্তু রিপিটেড কোয়েশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে, দেখে নেবে কিন্তু 64। আমি সবাই কেউ বললে না আনসার 3 হবে, মনে রেখে দেবে, মুখস্থ রেখে দেবে। কিছু বলছে কি কেউ? আচ্ছা, ঘটনা হচ্ছে যে এই মিন মানে হচ্ছে অ্যাভারেজ নাম্বার, টোটাল ফ্রিকোয়েন্সি f ইন্টু এক্স ডিভাইডেড বাই f। ধরো আমি এটা বোঝাই অন্য একটা এক্সাম্পল দিয়ে, অঙ্কটা
কিরকম আমরা অ্যাভারেজ বার করবো। হ্যাঁ, আমার টার্গেট অ্যাভারেজ বার করা, মিন, এখানে এই অঙ্কটাতে মিন বার করতে হবে, তার আগে এরকম হবে। ধরো 10 জন স্টুডেন্ট আছে যারা 70% নাম্বার পেয়েছে, সাপোজ 5 জন স্টুডেন্ট আছে যারা 80% নাম্বার পেয়েছে, তোমাকে এই দুটোরই অ্যাভারেজ করতে বলা হলো। তুমি কি করবে? তো 7 জন 10 করে পেয়েছে, তার মানে টোটাল কত যে হলো? 10 জন 70 করে পেলো, তার মানে আমি কি করলাম? 10 ইন্টু 70 করলাম, প্লাস 5 জন 80 করে পেয়েছে, ডিভাইডেড বাই কত নাম্বার অফ স্টুডেন্ট? টোটাল 5 আর 10 15 দিয়ে ডিভাইড করে অ্যাভারেজটা পাবো। হ্যাঁ, হ্যাঁ স্যার। অনেক টাইম লাগবে, এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন তো টাইম লাগবে। ক্লাস ডিস্ট্রিবিউশন বোঝাতে হবে, ক্লাস ইন্টারভ্যাল বোঝাতে হবে, ফ্রিকোয়েন্সি বোঝাতে হবে, তারপর স্ট্যাটিস্টিক্স এর একটা ক্লাসে আমি এই মিন মিডিয়ান মোড করিয়েছিলাম, আমি জানি না কোনো ব্যাচে হয়েছে কিনা তোমাদের। মিন মিডিয়ান মোড, তো ক্লাসটা তাহলে আমি এক কাজ করি, আপলোড করি, কারণ অনেক কিছু বলতে হবে, এখানে অনেক কিছু আছে। ক্লাস ইন্টারভ্যাল 0 to 15, এটা হলো ক্লাস ইন্টারভ্যাল। 15 থেকে 30 এগুলো হলো ক্লাস ইন্টারভ্যাল। এর ফ্রিকোয়েন্সি হলো 8, এর ফ্রিকোয়েন্সি হলো 14। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলে একটা কথা হয়। কাজ চালানোর জন্য বলি, হ্যাঁ, খুব বেশি ভেতরে ঢুকছি না, বুঝে যাবে। একটু টাইম নিয়ে করি, সময় লাগবে, তোমাদের সময় আছে কিনা, ধৈর্য আছে কিনা, এটা হচ্ছে ব্যাপার। আমি বোঝানোর জন্য এটাকে একটু ছক আকারে লিখছি। ক্লাস ইন্টারভ্যাল, এটাকে ক্লাস ইন্টারভ্যাল বলবো। হ্যাঁ, সিআই, ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যালে একটা হচ্ছে 0 থেকে 15, তারপরে হলো 15 থেকে 30, তারপরের ইন্টারভ্যাল হলো 30 থেকে 45, তারপরে হলো 45 থেকে 60, তারপরে হলো 60 থেকে 75, তারপরে হলো 75 থেকে 90। এদের না মিড পয়েন্ট নেবো আপাতত, জাস্ট এমনি রাফলি বলছি। 0 আর 50-এর মধ্যবিন্দু কত? 0 থেকে 15 এর মিডিল পয়েন্ট কোনটা বলো তো? 0 থেকে 15-এর মধ্যে মাঝ বিন্দু কোনটা হবে? 7.5। 7.5। যদি বুঝতে অসুবিধা হয় এরকম করবে, 0 + 15 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 7.5। পরেরটাতে আমি ওই এটা লিখলাম, এটা তাহলে 7.5 লিখলাম। তারপরে 15 থেকে 30-এর মধ্যে মিড পয়েন্ট কত হবে? 30 + 15 ডিভাইডেড বাই 2, তার মানে 45 ডিভাইডেড বাই 2, তার মানে 22.5, 22.5। এগুলো লিখে রাখো। এটা 75 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 37.5, 13.5। তারপরেরটা হবে 52.5, তারপরেরটা হবে 67.5, তারপরেরটা হবে 15 করে বাড়বে, দেখো 15 করে বাড়ছে, সব 15 করে বাড়ছে, তার মানে 82.5। মিড পয়েন্ট গুলো লিখে রাখলাম। আচ্ছা, এই রেঞ্জে কতজন স্টুডেন্ট ছিল ওটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। এটাতে 8 জন ছিল, ফ্রিকোয়েন্সি 14। এখানে 14 জন ছিল, ফ্রিকোয়েন্সি। এটা 28 জন ছিল, ফ্রিকোয়েন্সি। এগুলো আমি একটু ডিটেলসে বলছি, এমনি স্যার মুখস্থ, এমনি ডাইরেক্ট অঙ্ক করা যেত যদি তোমরা এই ব্যাপারটা জানতে, যেহেতু জানা নেই তাই জন্য আমি একটু ডিটেলস বলছি। 32, এখানে 16। একটু আগে আমি এখানে যখন করছিলাম তখন কি করছিলাম, গুণ করছিলাম না, ওই 70 জন স্টুডেন্ট কত পার্সেন্ট পেয়েছে,
এবার আমাকে গুণ করতে হবে, প্রত্যেকটা। কোনটা কোনটা? 8 এর সঙ্গে 7.5, এইটার সাথে এটা মাল্টিপ্লাই করব, কত পাবো? 60। 14 সাথে এটা মাল্টিপ্লাই করব, তবে কত? 70, 7 আর 200, 315। এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে। অঙ্ক বড় হচ্ছে তো, কিছু করার নেই। একটা অঙ্ক এই এরকম অঙ্কের পরীক্ষা হলে না, দু একটা অঙ্ক ছাড়তে হয়। কোন অঙ্কগুলো ছাড়তে হয় তার মধ্যে এটা একটা। এই টাইপের অঙ্ক সিলেকশনও করতে হয় পরীক্ষা হলে, যে সব অঙ্ক করবো এরকম করতে হয় না। এটার মধ্যে এই অঙ্ক যেটা, সেই অঙ্কটা ছাড়তে হয় পড়ে গেলে। তো শিখে রাখি। এবার এটা এটা মাল্টিপ্লাই করবো, এটা এটা মাল্টিপ্লাই করবো, এটা এটা মাল্টিপ্লাই করবো, কিছু একটা রেজাল্ট আসবে, ঠিক আছে না? তো মাল্টিপ্লাই করে যেটা যোগ করব, যোগ করার পর যেমন একটা অঙ্ক করলাম না, যে স্যার 10 জন পেলো 70%, টোটাল করলাম 700। 5 জন পেলো 80%, 5 8 পেলাম 400। এই দুটো আবার যোগ করব, সেম ভাবে এটা যোগ করব, দিয়ে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমি ডিভাইড করব। টোটাল নাম্বার 10 আর 5 15 ছিল, এখানে টোটাল নাম্বার এটা আছে, এই যে এই রোতে 8 14 18 22 সামথিং, এগুলোর যোগ করব। এগুলো যোগ করে যেটা হবে, আর এইটা যোগ করে যেটা হবে, দ্যাট মিনস এই রোতে যোগ করে নিচে যেটা পাবো, এটা যেটা পাবো, এটাকে ডিভাইড করতে হবে। এখানে যোগ করে 128 আসবে, এটা যোগ করলে 128। এবার এটা মাল্টিপ্লাই করে যোগ করে কিছু এলো, সাপোজ ধরো আমি বললাম এ, সো আনসার ইজ ইকুয়াল টু হবে a বাই 128। অঙ্ক প্রসেস বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এটা শেখা থাকলো, পরীক্ষা হলের জন্য হ্যাঁ নয়। স্যার। পরীক্ষা হলে এই অঙ্কটা করতে গেলে 4-5টা অঙ্ক মিস হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি মনে হচ্ছে শেষ হয়ে গেল। 71 একজন বলেছে, করে দিয়েছি। 22 নম্বর একটা অঙ্ক, 22 কি হয়েছিল দেখবে তো? 22, 22, হ্যাঁ এটা স্টেটমেন্ট কনক্লুশন, এটা আমি বললাম করিয়ে দেবো একদিন। আচ্ছা, তারপর আর কিছু থাকলো কারোর অঙ্ক বলো, সেট 2 এ। আমি মোটামুটি দেখে যা মনে হচ্ছে সব করিয়ে দিলাম। তাহলে আজকের মতো এটুকু থাকলো, আর কিছু নেই। থ্যাংক ইউ অল, হ্যাভ এ গুড ডে। স্যার এরপর নেক্সট তাহলে ক্লাস আমাদের কবে হবে? ক্লাস এই সোমবার তো? এরপরে আমি তোমাদের ওই সেটটা 3 নম্বর আর 4 নম্বরটা করে রাখবে। আমি টাইম বলে দেবো, তোমরা নিজে থেকে ধরে নেবে না। আমি একদিন আগে বলে দেবো কবে হবে ক্লাস। না, সেট আমাদের 3 সেট এমনি 4 ক্লাস করে রাখবে। সোমবার দিন হবে তো? আমি ওটা, তোমার কি মনে হচ্ছে এখানে তুমি তোমার ব্যাচেরই সবাই আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো তোমার ব্যাচের যদি আমি একটা ইনফরমেশন এখানে দিই, সবাই তো কনফিউজড হয়ে যাবে, তো এটা আমাকে আলাদা করে জিজ্ঞেস করতে হবে নিশ্চয়ই। ওকে, থ্যাংক ইউ অল, হ্যাভ এ গুড ডে।